আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর জাকারিয়া, আপনার রব বলেছেন এটা আমার কাছে একেবারেই সহজ। কিভাবে সহজ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আপনার রব এই কথাও বলেছেন, জাকারিয়া তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি করার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। যে আল্লাহ পাক অস্তিত্বহীন অবস্থায় থেকে তোমাকে অস্তিত্বে আনলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য এটা একেবারে সহজ কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সহজ। আল্লাহ কথা বলছেন, আরে তুমিই তো ছিলে না, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনিই তোমার সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বিবির গর্ভে যে সন্তান হবে সে যে গর্ভবতী, এর আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আলামত হলো 3 দিন 3 রাত পর্যন্ত তুমি কথা বলতে পারবে না। কথা বলার প্রয়োজন হলে শুধু ইশারা ইঙ্গিতেই কথা বলবে, তখন বুঝবে স্ত্রী গর্ভবতী। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। আমরা আলোচনা শুনতেছিলাম কার? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। মনে আসেনি? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়সে পৌঁছে গেলেন, পবিত্র একজন নারী প্রাপ্ত বয়সে যখন পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মারিয়াম লোকজন থেকে নিরাপদ একটা জায়গায় তিনি বেছে নিলেন। নিরাপদ একটা জায়গা বেছে নিলেন, পর্দা করে ঘিরে নিলেন। তাফসীরের মধ্যে আসছে ইবাদত বন্দেগী করার জন্য নিরাপদ একটা জায়গা তিনি বেছে নিলেন, কেউ যেন তাকে দেখতে না পারে, নিরাপদ একটা জায়গা বেছে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা আমি পাঠায়া দিলাম। আল্লাহর ফেরেশতা হযরতে মারিয়ামের কাছে এসে মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করলেন, মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম লোকজন যেন না দেখে পর্দা করে আল্লাহর গোলামি করতেছেন। হঠাৎ করে একজন মানুষ দেখা যায়, মানুষ বেশি আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র পর পুরুষ দেখলেন, বুঝতে পারেন নাই ফেরেশতা। দেখেন একজন পুরুষ মানুষ দেখা যায়, ও পর্দার আড়ালের মা, দেখেন আল্লাহর বান্দি মারিয়ামের মধ্যে কি পরিমাণ ভয়। হযরতে মারিয়াম মুহূর্তের মধ্যে বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। বলতেছে, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই, যদি মুত্তাকি বান্দা হয়ে থাকো জলদি করে এখান থেকে চলে যাও, জলদি করে আমার থেকে চলে যাও। আল্লাহর ভয় দিলের মধ্যে যদি থাকে আমার কাছ থেকে চলে যাও। আমি চাই না আমার ইজ্জত সম্মান নষ্ট করতে। হযরতে মারিয়াম জানেন না তিনি ফেরেশতা, এই জন্য ভয় পাইতেছেন আর বলতেছেন, যদি তুমি মুত্তাকি বান্দা হয়ে থাকো জলদি করে আমার এখান থেকে চলে যাও। ও আল্লাহর বান্দা, খড়িবাড়ি এলাকার মুসলমান মা বোনেরা ভালো করে শোনেন, ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনেন। এই আয়াত দ্বারা বোঝা যায়, যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে চান্দা উঠাইতে পারে না, অসহায় মানুষের ঘর বাড়ি
জ্বালাইতে পোড়াইতে পারে না। ও আল্লাহর বান্দারা, অন্যায় কাজগুলি সে করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বেনামাজি হতে পারে না, নামাজ ছাড়তে পারে না। যদি কখনো অন্যায় অপরাধ হয়েই যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি জড়ায় আর কান্না করে, আর আল্লাহকে বলতে থাকে, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, দুনিয়ার কেউ না দেখলেও আপনি তো দেখেন রে আল্লাহ। তওবা করলাম আপনার দরবারে, ফিরাইয়া দিয়েন না, তারাইয়া দিয়েন না, এ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আর বলতে থাকে রব্বুল আলামিন, এই গোলামের জিন্দেগির গুনাহ মাফ করেন, ওই যে অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা সেজদায় গিয়ে কান্না করে আর বলে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। পড়েন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা কোথায় গিয়ে মাপ পাইবে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ واصطفاك على نساء العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান খুলে মহব্বতে পড়ি।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور كماله كشف الضجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر حق مدغذاي روح را مرحمة مدعی دل مجروح را دل جو خالی یاد حق سے ای جوا خانہ شیطان گیا دل گما لا الہ الا اللہ সকলে জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাজ ওহে মুমিন জবানে জপ তুমি তোমার প্রভুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন খড়িবাড়িয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই মাহফিলে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক
অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিল, এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করলেন। সে মালিকের দরবারে জবান খুলে মহব্বতে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, মাইক, লাইট, প্যান্ডেল ইত্যাদি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়ালেন, আল্লাহ তাআলা এর ওসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমলের নিয়তে জরুরি কিছু কথা আল্লাহ পাক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরেশতারা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্বাচন করেছেন, আপনাকে পবিত্র করেছেন এবং সকল নারীদের উপরে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতএব আপনি রুকু করেন, সেজদা করেন, আল্লাহর গোলামি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে বলছেন, হে মুআজ, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। একটা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে নেক আমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। এবং মানুষের সাথে ভালো আচরণ করো। এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ। আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পেরেছি ফেরেশতারা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আল্লাহ পাক আপনাকে নির্বাচন করেছেন, পবিত্র করেছেন, সমস্ত নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী যার জন্মের আগেই আল্লাহর জন্য তাকে মান্নত করা হয়, বলেন সুবহানাল্লাহ। এমন একজন নারী যার খাবার আসে আল্লাহর জান্নাত থেকে। এমন একজন নারী শয়তান যার ক্ষতি করার সাহস পায় নাই। আজকে আমরা সেই মহিয়সী নারী হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে যখন লজ্জা, পর্দা, তাকওয়া প্রশ্নবিদ্ধ, তখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য এক জীবন্ত আদর্শ, এক জীবন্ত আদর্শ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মায়ের নাম হলো হান্না।
বাবার নাম হচ্ছে হযরত ইমরান। বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। দীর্ঘদিন হয়ে যায়, কোনো সন্তান নাই। হযরত ইমরান এবং হান্না, তাদের ঘরে কোনো সন্তান নাই। একদিন হযরত হান্না তিনি আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আমাদেরকে একটা সন্তান আপনি দান করেন, একটা সন্তান দান করেন। একটা সন্তান যদি হয় তাহলে এই সন্তানকে আপনার ঘরের জন্য মান্নত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কাজ করাবো না, এই সন্তান শুধু আপনার ঘরের সেবা করবে, আপনার ঘরের খেদমত করবে। ওই জামানায় এভাবে মান্নত করা এটা বৈধ ছিল। ছেলে হোক মেয়ে হোক, এভাবে মান্নত করা বৈধ ছিল। মান্নত করলেন এবং বললেন, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই যে মান্নত করলাম, আপনি এটা কবুল করে নেন। আপনি তো সব শোনেন, আপনি তো সব জানেন, আমার সন্তান নাই। আসলেই যে আমি এই নিয়ত করে ফেলেছি, মান্নত করেছি, এই খবরটাও আপনি জানেন। আল্লাহকে বললেন। আশা ছিল এমন, যেহেতু মান্নত করেছেন আল্লাহর ঘরের খেদমতের জন্য, যদি একটা ছেলে হয় তাহলে তো আল্লাহর ঘরের খেদমত করতে সুবিধা। কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন রকম। বান্দি চাচ্ছে একটা ছেলে হলে আল্লাহর ঘরের খেদমত করতে সুবিধা হবে। দিলের মধ্যে আসা একটা ছেলে, কিন্তু আল্লাহর ফায়সালা একটা মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফায়সালা মেয়ে। আল্লাহ যেটা ভালো চান আল্লাহ পাক সেটাই করেন। আমরা না বুঝার কারণে বলি, এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো। এখন বৃষ্টিটা আসলো, দূর ক্ষেত খামার নষ্ট হলো, তলিয়ে গেল। আর 2টা দিন পরে বৃষ্টি দিলে কি অসুবিধা ছিল? এটা আমাদের ধারণা। কিন্তু আমাদের যিনি বানিয়েছেন, যে আল্লাহ মায়ের গর্ভে আমাদের খাবার পৌঁছিয়েছেন, আমাদের ক্ষতি হোক ওই আল্লাহ কখনো চান না। কথা বলেন ঠিক কিনা? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান ভূমিষ্ঠ করলেন, উনসা কন্যা সন্তান। কন্যা সন্তান ভূমিষ্ঠ করার পরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি রে আল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে তো কখনো মেয়ের মতো নয়। আমি তো আশা করেছিলাম একটা ছেলে হবে, আপনার ঘরের খেদমত করবে রে আল্লাহ। এই মেয়ে তো ছেলের মতো কাজ করতে পারবে না। আল্লাহ, আমি কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছি রে আল্লাহ। কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। বান্দি কি ভূমিষ্ঠ করেছে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এরপরেও বান্দি আল্লাহকে জানাইতেছেন, আল্লাহ, আমার গর্ভ থেকে যেই সন্তান আসছে, কন্যা সন্তান দুনিয়াতে আসছে, ও আল্লাহর বান্দারা, এখান থেকে বোঝা যায় আমাদের ঘরে যখন আনন্দের জোয়ার বইতে থাকে, কোনো ছেলে হয় বা মেয়ে হয়, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি পাঠাই, তাদেরকে খবর দেই, সবাই খুশি হয়, আনন্দিত হয়। কিন্তু যে আল্লাহ আমাদের সন্তান দিলেন, একটা সেজদা দিয়ে সেই মালিককে একটাবার জানানো হয় না। উচিত হলো এমন সেজদা দিয়ে মালিককে বলা, মালিক, আপনি তো আমাকে সন্তান দান করেছেন,
দুনিয়ার কোনো মানুষ আমাকে সন্তান দেয় নাই, তারপরেও তাদেরকে আমি জানাই, খুশি করি আপনি আমাকে সন্তান দিয়েছেন। আল্লাহ আপনার দরবারে সেজদা দিয়ে আপনাকে আগে আমি জানালাম, শুকরিয়া আদায় করলাম। এটা আমাদের জন্য উচিত। আমরা ভুলে যাই যিনি সন্তান দিলেন তার কথা আমরা ভুলে যাই। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমি তার নামকরণ করলাম মারিয়াম, তার নাম রাখলাম মারিয়াম, এবং শয়তান থেকে আপনার আশ্রয় আমি দিয়ে দিলাম রে আল্লাহ। নামকরণ করলেন মারিয়াম। মারিয়াম নামের অর্থ হলো আল্লাহর ইবাদত বন্দেগীতে নিবেদিত একজন নারী, যেই নারী দুনিয়ার সব কিছু থেকে আলাদা হয়ে আল্লাহর গোলামি করে। কত সুন্দর একটা নাম রাখলেন। মা হান্না কেন এত সুন্দর নামকরণ করলেন? মায়ের বড় আশা, আমার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন একজন আবেদা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিবে। সন্তানের সুন্দর একটা নাম রাখা। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে তোমাদের এবং তোমাদের বাপ দাদাদের নাম ধরে ডাক দেয়া হবে, অমকের সন্তান অমক কোথায়, জলদি করে দাঁড়ায়া যাও। কিয়ামতের ময়দানে ডাক দেয়া হবে। আল্লাহর হাবিব বলেন, অতএব তোমরা তোমাদের সন্তানদের নামগুলি সুন্দর সুন্দর রাখবে, যেন কিয়ামতের ময়দানে নামের কারণে তোমাদের বেইজ্জতি না হইতে হয়। এমন যদি হইতে হয়, আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য কোন নায়ক নায়িকাকে ডাকলেন, কোন গায়ক গায়িকাকে ডাকলেন জাহান্নামে দিবেন, ওই সময় আপনার সন্তান দাঁড়ায়া গেল। কেন দাঁড়ালে রে বান্দা? আমি তো ওই জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার জন্য ডাকলাম। সন্তান বলবে, আল্লাহ ওই নামটা তো আমার নামও ছিল, আমার বাবা আমার নাম রেখেছিল। ও আল্লাহর বান্দারা, হতে পারে জাহান্নামীর কারণে, তার নামে নাম রাখার কারণে আপনার সন্তানটাও জাহান্নামী হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য সুন্দর নাম রাখা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়ামকে কবুল করলেন এবং উত্তম ভাবে লালন পালন করলেন। হযরতে মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এখন এই মারিয়ামের জিম্মাদারি কে হবে? কে তাকে দেখাশোনা করবে? কে তাকে রক্ষণাবেক্ষণ করবে? সেই তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা। কে দেখাশোনা করবে? অনেকজন দাঁড়িয়ে গেল, লটারি হলো, নাম আসলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মারিয়ামের খালু হন। হযরতে হান্নার ভগ্নিপতি মারিয়ামের খালু। তিনি দায়িত্ব নিলেন। দায়িত্ব নেয়ার পরে খোঁজ খবর নেন, দেখাশোনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাকারিয়া যখনই মারিয়ামের কাছে যায়, গিয়েই দেখতে পায় হরেক রকমের ফলমূল তার সামনে। সুবহানাল্লাহ। সিজন ছাড়া ফলমূল, এই ফলের সিজন না, এমন ফলমূল হযরতে মারিয়ামের কাছে। জিজ্ঞাসা করে মারিয়াম, এই ফলমূল, এই খাবারগুলি তো আমি তোমাকে দিয়ে যাই নাই, বলো তো এই খাবারগুলি তোমার কাছে কোত্থেকে আসে? যখন এই জিজ্ঞাসা করলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قالت هو من عند الله। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই খাবার দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে আমার কাছে আসে না, এই খাবার আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মারিয়ামের জন্য স্পেশাল খাবার পাঠায়। সিজন না, সিজনের বাইরের ফলমূল মারিয়ামের কাছে ভরপুর হয়ে যায়, মারিয়ামের কাছে ভরপুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান সীমাহীন রিজিক আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান তাকে আল্লাহ পাক রিজিক দেন। রিজিকের ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ও আল্লাহর বান্দারা, ঈমানটা, দিলটা সাফ করে নেন, সাচ্চা ঈমান দিলের মধ্যে ধারণ করেন। আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার ক্ষেত খামার আমাকে খাওয়ায় না, আমার ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায় না, এগুলি মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলি ছাড়াও আমাদেরকে খাওয়াইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছিলেন। আমাদের কোনো ক্ষেত খামার ছিল না, দোকানপাট ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না। অতএব বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দোকানপাটের মুহতাজ না, ব্যবসা বাণিজ্যের মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান সীমাহীন রিজিকের ব্যবস্থা করে দেয়। বান্দা যদি বসে থাকে, ওই বান্দার কাছে রিজিক পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ হয় নাই, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে। এটা বোঝাবার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনায় দেই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়ান শহর থেকে রওনা দিয়েছেন, মিশরে যাবেন, পরিবার নিয়ে রওনা দিয়েছেন। প্রতিমধ্যেই অন্ধকার নেমে আসলো, প্রচন্ড শীতের রাত, স্ত্রী গর্ভবতী, পথ হারিয়ে ফেলার উপক্রম। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, ওই যে একটু আলোর টুকরা দেখা যায়, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওখানে গিয়ে দেখি একটু আলো আনতে পারি কিনা, বা কোন রাহবার ওখানে পাই কিনা যে আমাদেরকে পথ দেখাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। কোন রাহবার, পথ প্রদর্শকের তালাশে ওখানে গেলেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি এক পবিত্র জায়গায় এসেছো। মূসা, জুতাটা খুলে ফেলো, পবিত্র জায়গায় জুতা খুলে ফেলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হলো। রব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়তি দান করার পরে অর্ডার করলেন, ও মূসা, জলদি করে এখান থেকে রওনা হয়ে যাও, ফেরাউনের কাছে যাবে, এক আল্লাহর দাওয়াতের কাজ শুরু করে দিবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, এই জন্য দিলের মধ্যে টেনশন। আমি না আমার পরিবার পরিজন রেখে আসলাম অন্ধকারের মধ্যে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, কি হালাত হবে। আমি যদি এখান থেকে দাওয়াত নিয়ে চলে যাই, আমার পরিবার পরিজন না খেয়ে হয়তো কষ্ট করবে, তারা হয়তো কষ্ট করবে। মানুষ যেহেতু, এটা মানবীয় পেরেশানি। মনে মনে চিন্তা করতেছেন, বলেন তো বান্দার দিলের খবর কে জানেন? আরো জবান খুলে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার পয়গম্বর মূসা টেনশন করতেছে, চিন্তা করতেছে। এটা অন্যায় না, এটা অপরাধ না, এটা মানুষের একটা স্বভাব। রব্বুল আলামিন বললেন, মূসা, আমি বুঝতে পারছি তুমি টেনশন করতেছো, চিন্তা করতেছো, পরিবার পরিজন কি খাবে,
ও পয়গম্বর মূসা, তোমার সামনে একটা পাথরের টুকরা আছে, বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, এলো ভিতর আর একটা পাথর। ও মূসা আর একটা বাড়ি দাও, পাথর ফেটে গেল, ভিতর আর একটা পাথর। ও মূসা বাড়ি দাও, পাথর ফেটে গেল, ভিতরে আর একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এবার আর একটা বাড়ি দাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরেই দেখতে পেলেন ছোট্ট এই পাথরের টুকরার মধ্যে আল্লাহর মাখলুকাত, ছোট্ট একটা পোকা দেখা যায়। এই ছোট্ট একটা পোকার মুখের মধ্যে একটা ঘাসের টুকরা। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম কানে শুনতে পেলেন এই ছোট্ট পোকাটা ওখান থেকে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট মাখলুকটা বলতেছে, পুত পবিত্র ওই সত্তা, পুত পবিত্র ওই সত্তা, পুত পবিত্র ওই সত্তা, যেই সত্তা আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই সত্তা আমাকে দেখতেছেন, আমি এখানে আছি, দেখেন, যেই সত্তা আমাকে, আমার কথাগুলি শোনেন, যেই সত্তা আমাকে স্মরণ রাখেন, আমাকে ভুলে যান না, আমি যেই পাথরের মধ্যে আছি এইটাও আমার রব জানেন। ওই মহান মালিকের দরবারে শুকরিয়া। পয়গম্বর মূসা আলাইহিস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, পরিবার নিয়ে টেনশন করো, দেখো আমি আল্লাহর কুদরত দেখো। যেই মাখলুকটা আশরাফুল মাখলুক না, এই মাখলুকটাকেও রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি, কিভাবে তার রিজিকটা আমি আল্লাহ পৌঁছায় দেই। অতএব তোমার পরিবার নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন, রিজিকের অভাবে কেউ মরে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান সীমাহীন রিজিকের ব্যবস্থা করে দেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই চান গিয়ে দেখেন সিজন ছাড়া ফলমূল মারিয়ামের কাছে, অবাক হয়ে যান। হযরতে মারিয়াম কি বলছেন, এই খাবার কোন মানুষ দেয় না, এই খাবার পাঠান তিনি কে? আল্লাহ খাবার পাঠান। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তার বয়স 70 বছর। তাফসীরের মধ্যে আসছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে, যে তার বয়স হলো 110 বছর, স্ত্রীর 58 বছর, কোন সন্তান নাই। এখন যখন দেখলেন যে মারিয়ামের কাছে আল্লাহ পাক জান্নাতি খাবার পাঠাইতে পারেন, বিশ্বাস তো আগে ছিল, কিন্তু এখন নিজের চোখে দেখলেন যে আমার আল্লাহ তো সব পারেন, আল্লাহর ক্ষমতা তো আছে, তাহলে ওই আল্লাহকে আমাকে সন্তান দিতে পারেন না? নিজে নিজে বলতেছেন যে আল্লাহর এত ক্ষমতা, ওই আল্লাহ তো চাইলে আমার ঘরেও একটা সন্তান দিতে পারেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ঠিক ওই সময় আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি বলতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন,
ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন আমাকে একটা পবিত্র সন্তান আমাকে দান করে। কিভাবে দোয়াটা করেছিলেন আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। কিভাবে দোয়াটা করেছিলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলি কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। মনে মনে নির্জনে গোপনে আল্লাহকে ডাকলেন। সুবহানাল্লাহ বলেন। নির্জনে আল্লাহকে ডাকলেন, আল্লাহকে ডেকে বলতেছেন ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন আল্লাহ, ও আল্লাহ, আমার হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলি পেকে গেছে রে আল্লাহ। রব্বুল আলামিন যখনই আপনাকে ডেকেছি, দোয়া করেছি, কোনো জিনিস চেয়েছি, কোনো দিন আমি জাকারিয়া বঞ্চিত হই না। আল্লাহকে বলতেছেন, এটা সিস্টেম, এটা বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করা, বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করা। আমরা অনেক সময় মসজিদে ইমাম সাহেব দোয়া করার আমরা দুইটা হাত তুলে এই যে রশি পাকাইতে থাকি। এই হাত তুলে একবার ডাইনে, একবার বামে, একবার ঘড়ি দেখি, একবার পিছনে মিষ্টি আসছেনি, খিচুড়ি ঠিক মতো গিরাম ছড়াই কিনা, আমি পাবো কিনা, এই হাত কিন্তু আছে। আল্লাহর বান্দা দোয়া করতেছে, এই দোয়া কাজ হবে না, এইভাবে কাজ হবে না। অনেক আল্লাহর বান্দা আমি দেখেছি, বাবা মারা গেল, বাবার অনুষ্ঠান চলছে, বাবা মারা গেল, তার অনুষ্ঠান চলতেছে, খাবার দাবার খাওয়াচ্ছে, যদিও শরীয়তে এই খাবার খাওয়ানোর কোনোই ফজিলত নাই। মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ানো কোনো ফজিলত আছে? কষ্ট হইতেছে। আল্লাহর বান্দার একটা লোক মারা গেলে অপেক্ষায় তাকে কান খাড়া রাখে, বলে খানার ডেট কবে দিছে, অমুক দিন, ঠিক আছে, যত কাজ থাক ইনশাল্লাহ এটা মিস করা যাবে না। দিন তারিখ এলান করে নাই, মেজাজ গরম। দেখছো বাবার কত নাফরমান সন্তান এত এত কিছু রেখে গেল, খাবার খাওয়াইলো না। এটা এই সন্তান থাকার থেকে না থাকা ভালো। এই যে রোগটার রাগ গুসা কেন, তার এক তো খাবার মিস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই খাবার খাওয়ানো হয়, খাবার খাওয়ানোর পরে কমেন্ট যা করার তা তো করেই, কমেন্ট যা করার তা তো করেই। কেন মাছ দিয়ে খাওয়ালো, গোশত খাওয়াইলে আর কি কমে যাইতো? আর একটু ভালো বিরিয়ানি দিতে পারতো না? ফকিন্নির ঘরের ফকিন্নি এই গালি গালাজ করতে করতে যাইতেছে। তো আমি যেটা বুঝাইতে চাই, দেখবেন যারা খানা খাওয়ায় ওই পরিবারের লোকজন দোয়া করার টাইম পায় না। একেবারে মজলিসের শেষে কোন রকম দৌড়ায় এসে হাতটা তুলে একবার ডাইনে তাকায়, বামে তাকায়, এই বেটা এইভাবে দে, এইভাবে দে। ও আল্লাহর বান্দা, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার বাবা আপনার হাতের দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার দিল থেকে যেই দোয়াটা আসবে, এই যে তাদেরকে খাবার খাওয়াচ্ছেন, এইরকম লক্ষ লক্ষ বান্দাদেরকে খাওয়াইলেও কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। মুত্তাকি বান্দা বান্দি ছাড়া তোমার খাবার যেন অন্য কেউ না খায়। ভালো মানুষকে খাওয়াও, তুমি কাদেরকে খানা খাওয়াও? তো আল্লাহর বান্দার মনোযোগ নাই, আব্বার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, তার এই টাইম নাই। আমাদের দোয়া কবুল হবে কিভাবে? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমার হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে। রব্বুল আলামিন
আমার চুলগুলি পেকে গেছে রে আল্লাহ। এই জীবনে যতবার আপনার কাছে দোয়া করেছি কখনোই আমি বঞ্চিত হই নাই, কখনোই আমি বঞ্চিত হই নাই। রব্বুল আলামিন, আমি তো এখন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু নবীদের যে কাজ দিয়ে আপনি পাঠান, আমি যদি চলে যাই আমার এই কাজগুলো কেউ তো করতে পারবে না। আমার চাচাতো ভাই যারা আছে তারা তো এই কাজের যোগ্যতা রাখে না। অতএব আমার এই কাজটা চালু রাখার জন্য আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করেন। কিসের সন্তান? নেককার সন্তান দান করেন। ও এলাকার মুসলমান, পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নেন। নেককার সন্তান চাইতে হবে, দিনদার সন্তান চাইতে হবে। যে সন্তান কোনোদিন মাকে গালি দিবে না, যেই সন্তান কোনোদিন বাবাকে গালি দেয় না, যে সন্তান কোনোদিন মাকে মারে না, যে সন্তান কোনোদিন বাবাকে মারে না, যেই সন্তান কোনোদিন বাবা আমাকে খেদমত থেকে দূরে রাখবে না, যেই সন্তান বাবা মার ব্যাপারে ভাগ বাটোয়ারা করবে না। এক সপ্তাহ আমি খাওয়ালাম, এক সপ্তাহ ভাই তুমি খাওয়াও, এই ঝামেলা আমার কাছে আর ভালো লাগে না। ও আল্লাহর বান্দা, পরিবার পরিজন নিয়ে কত আরামে জীবন যাপন করে। ছেলে যা বলেন উপস্থিত, মেয়ে যা বলে সেটাই রেডি, বিবি যা বলে যত কষ্টই হোক বিবির মুখে হাসি ফুটানোর জন্য সেটা এনে হাজির হয়ে যায়। কিন্তু বৃদ্ধ মা বাবা কাশতে কাশতে জানটা বেড়ে যায়, তাদের ঠান্ডার ওষুধ আনার মতো টাকা সন্তানের পকেটে থাকে না। এইরকম সন্তান আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই জন্য নেককার সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। যুবক ভাই, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ নেককার একটা সন্তান আমাকে দান করেন, নেককার সন্তান দান করেন, দিনদার একটা সন্তান আমাকে দান করেন। আজকের এই মাহফিল থেকে আমরা কি শিখবো রে আল্লাহর বান্দা? এই ওয়াজগুলি শুধু এখানে নয়, এই ওয়াজগুলি আমাদের বাসায় নিয়ে যাইতে হবে, এই ওয়াজগুলি আমাদের ঘরে নিয়ে যাইতে হবে, আমাদের বাস্তব জীবনে এগুলি ফিটিং করতে হবে। তাহলে প্রচন্ড ঠান্ডার মধ্যে বয়ান শোনাটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে দোয়া করেছেন আর বলতেছেন, আল্লাহ ওয়াজআলহু রাব্বি রাদিয়া, তাকে এমন করে বানাবেন যেন সে আপনার প্রতি রাজি আর খুশি থাকে। ওয়া আল্লাহ, এবং আপনিও তার প্রতি খুশি হয়ে যান। নেককার সন্তানের জন্য দোয়া করলেন, দিনদার সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে যখন বান্দা দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াগুলি কবুল করে নেন। ও আল্লাহর বান্দা, অনেকে আছে আল্লাহর কাছে দোয়া করে না, মনে করে আমি গুনাহ করেছি, অপরাধ করে ফেলেছি, আমি ঠিক মতো নামাজে আসি না, আমি ঠিক মতো আল্লাহর গোলামি করি না, আমার ডাক কি আমার আল্লাহ শুনবেন? মনে হয় না। কারণ আমি এত গুনাহ করি, এত গুনাহ করি। আল্লাহর অনেক বান্দারা এসে মা বাবার জন্য দোয়া চাই আমাদের কাছে। আমরা বলি, ও ভাই, আপনার দোয়াটাই আপনার মা বাবার জন্য সবচাইতে বড় দামি দোয়া, আপনি দোয়া করেন। আল্লাহর ওই বান্দা বলে না, হুজুর আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আমি আল্লাহকে ডাকলে আল্লাহ কি আমার ডাক শুনবেন? আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? নবী গো, আপনি জানায়া দেন আমি আল্লাহ আমার বান্দার নিকটে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী জানায়া দেন আমি আল্লাহ আমার বান্দার নিকটেই আছি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেই, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। আমার বান্দা দিনের আলোতে ডাকলে আমি শুনি, আমি বান্দার ডাকে সাড়া দেই। আমার বান্দা রাতের গভীরে আমি আল্লাহকে ডাকলে আমি বান্দার ডাকে সাড়া দেই। আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাব্বুল আলামিন বলতেছেন তোমার মালিক কেমন জানো? যার ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, কিছুই নাই। কেন নাই? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাইতে পারি না। ও বান্দা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই রাতের বেলায় অন্ধকারে, তুমি যদি বিপদে পড়ে যাও, ও বান্দা আমি যদি ঘুমায়া থাকি তোমাকে কে বাঁচাবে? তোমার ডাকে কে সাড়া দিবে? তোমার মা ঘুমায়, তোমার বাবা ঘুমায়, সবাই তো লাইট বন্ধ করে ঘুমায়া গেল। বান্দারে আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ তোর দরজার নিচ দিয়ে অক্সিজেন যাওয়ার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ এমন দয়ার, এমন মায়ার। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না রে বান্দা। তুমি যখনই আমি আল্লাহকে ডাক দাও বান্দারে, তখনই আমি আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার নিকটেই আমি হাজির। রাব্বুল আলামিন বলেন হে নবী, অতএব উম্মতকে একটু জানায়া দেন তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আমি যখন ফজরে আমার বান্দাদেরকে ডাকি, আমার বান্দারা যেন আমার ডাকেও সাড়া দেয়। বান্দা ডাকলে যেমন আমি সাড়া দিই, আমি ঘুমাই না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলি নাই ও বান্দা ঘুমাইতে পারবা না। আমি আল্লাহ পাক ঘুমানোর জন্য কত আরামের বিছানা দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক বান্দার ঘুমানোর জন্য নরম বিছানা দিলাম। মাথাটা কোথায় রাখবে? নরম বালিশের উপরে রাখবে। এই জন্য আমি আল্লাহ গাছের মাথায় তুলার ব্যবস্থা করে দিলাম। বান্দারে এই তুলাগুলি বালিশে ঢোকায়া ঘুমাও। মাথাটা নরম জায়গায় থাকলে তোমার ঘুমটা ভালো করে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘুমাইলাম না, কত আদর করে যত্ন করে তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করলাম। ও বান্দা, আমি আল্লাহ যখন সারা রাত ঘুম পাড়ানোর পর ফজরের সময় যেন তোমাকে ডাকলাম, বান্দারে আমার ডাকে সারা দিয়ে আমার মসজিদে আসো। এ বান্দা নামাজের পর আবার ঘুমায় যাও, কাজে চলে যাও। জোহরের আজান দিলে আবার আসবা। ও বান্দা কাজে চলে যাবা, আসরের আজান দিলে ডাকলে আবার আসবা, মাগরিবে ডাকলে আবার আসবা। ঘুমানোর আগে আর একবার যখন তোমাকে আমি ডাকবো, বান্দারে আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে হাজির হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। রব্বুল আলামিন বলেন নবী আমার বান্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করে, আল্লাহ পাক বান্দার ডাক শোনেন এবং কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। অতএব চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও এলাকার মুসলমান, প্রত্যেকে নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, আমার ঘরের মধ্যে অভাব চলতেছে, অভাবটা আপনি দূর করে দেন রে আল্লাহ। ছেলেটা অসুস্থ, আপনি সুস্থ করে দেন। আপনার দিলের মধ্যে যেই ব্যথাগুলি আছে আল্লাহর কাছে বলেন, আর দুর্বলতা প্রকাশ করেন। আল্লাহ, যেইভাবে ডাকার দরকার ছিল এইভাবে তো আপনাকে ডাকতে পারি না। আল্লাহ, আপনি আমাকে বঞ্চিত করেন না। ইয়া আল্লাহ, আমাকে তাড়াইয়া দিয়েন না। মেহেরবানি করে বান্দার দোয়া কবুল করে নেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠাইয়া দিলেন। রাব্বুল আলামিন বলছেন,
ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন একটা সন্তানের ব্যাপারে যার নাম হলো ইয়াহইয়া, যার নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার। ইয়াহইয়া এমন একটা নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নাম ইতিপূর্বে আমি কারোর নামে রাখি নাই। সুন্দর একটা নাম, নতুন একটা নাম আমি রাখলাম। এমন একটা সন্তান তোমাকে আমি দান করব যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। নাম কি? যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া, নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, বলতেছেন আল্লাহ কিভাবে আমার সন্তান হবে? আমি তো বুড়া হয়ে গেছি আর আমার বিবিও তো বন্ধা, অর্থাৎ দীর্ঘদিন তার কোনো সন্তান নাই, দীর্ঘদিন তার কোনো সন্তান নাই। এখন সন্তান হবে, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে সন্তান হবে? আমি তো চূড়ান্ত পর্যায়ের বার্ধক্যে পৌঁছে গেছি। এই কথা বলতেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মানবীয় স্বভাব, এটা মানুষের কথা, এটা স্বাভাবিক যে আমার এত বয়স হয়ে গেল, এতদিন সন্তান নাই, আমার বিবিও দীর্ঘদিন সন্তান হয় না, এই বুড়া বয়সে এখন বুঝি সন্তান হবে। বললেন কিভাবে হবে? জিবরাইল আমিন বললেন, ক্বালা রাব্বুক, ও পয়গম্বর জাকারিয়া অবাক হওয়ার কিচ্ছু নাই, আপনার রব বলেছেন এটা আমি আল্লাহর কাছে একেবারে সহজ। সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর কাছে সহজ, আল্লাহর জন্য এটা কঠিন। জোরে বলেন কঠিন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ও মুসলমান, পয়গম্বর আদম, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মা আসেনি, বাবা আছে, মাও নাই বাবাও নাই, আদমকে সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ হয় নাই, জবান খুলে বলেন তিনি কে? যারা ঘুমাইতেছে সবাই জবান খুলে বলেন তিনি কে? বাপ সারা মা সারা সন্তান যে আল্লাহ পাক দিতে পারেন, ওই আল্লাহ পাক বুড়া বুড়ির কোলে সন্তান দেওয়ার ক্ষমতা আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর জাকারিয়া, আপনার রব বলেছেন এটা আমার কাছে একেবারেই সহজ। কিভাবে সহজ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আপনার রব এই কথাও বলেছেন, জাকারিয়া তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি করার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। যে আল্লাহ পাক অস্তিত্বহীন অবস্থায় থেকে তোমাকে অস্তিত্বে আনলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য এটা একেবারে সহজ কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সহজ। আল্লাহ কথা বলছেন, আরে তুমিই তো ছিলে না, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনিই তোমার সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বিবির গর্ভে যে সন্তান হবে সে যে গর্ভবতী, এর আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আলামত হলো 3 দিন 3 রাত পর্যন্ত তুমি কথা বলতে পারবে না। কথা বলার প্রয়োজন হলে শুধু ইশারা ইঙ্গিতেই কথা বলবে, তখন বুঝবে স্ত্রী গর্ভবতী। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। আমরা আলোচনা শুনতেছিলাম কার? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের, মনে আসেনি? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়সে
পৌঁছে গেলেন। পবিত্র একজন নারী প্রাপ্ত বয়সে যখন পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মারিয়াম লোকজন থেকে নিরাপদ একটা জায়গায় তিনি বেছে নিলেন। নিরাপদ একটা জায়গা বেছে নিলেন, পর্দা করে ঘিরে নিলেন। তাফসীরের মধ্যে আসছে ইবাদত বন্দেগী করার জন্য নিরাপদ একটা জায়গা তিনি বেছে নিলেন, কেউ যেন তাকে দেখতে না পারে, নিরাপদ একটা জায়গা বেছে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা আমি পাঠায়া দিলাম। আল্লাহর ফেরেশতা হযরতে মারিয়ামের কাছে এসে মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করলেন, মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে মারিয়াম লোকজন যেন না দেখে পর্দা করে আল্লাহর গোলামি করতেছেন। হঠাৎ করে একজন মানুষ দেখা যায়, মানুষ বেশি আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র পর পুরুষ দেখলেন, বুঝতে পারেন নাই ফেরেশতা। দেখেন একজন পুরুষ মানুষ দেখা যায়, ও পর্দার আড়ালের মা, দেখেন আল্লাহর বান্দি মারিয়ামের মধ্যে কি পরিমাণ ভয়। হযরতে মারিয়াম মুহূর্তের মধ্যে বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। বলতেছে, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই, যদি মুত্তাকি বান্দা হয়ে থাকো জলদি করে এখান থেকে চলে যাও, জলদি করে আমার থেকে চলে যাও। আল্লাহর ভয় দিলের মধ্যে যদি থাকে আমার কাছ থেকে চলে যাও। আমি চাই না আমার ইজ্জত সম্মান নষ্ট করতে। হযরতে মারিয়াম জানেন না তিনি ফেরেশতা, এই জন্য ভয় পাইতেছেন আর বলতেছেন, যদি তুমি মুত্তাকি বান্দা হয়ে থাকো জলদি করে আমার এখান থেকে চলে যাও। ও আল্লাহর বান্দা, খড়িবাড়ি এলাকার মুসলমান মা বোনেরা ভালো করে শোনেন, ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনেন। এই আয়াত দ্বারা বোঝা যায়, যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে চান্দা উঠাইতে পারে না, অসহায় মানুষের ঘর বাড়ি জ্বালাইতে পোড়াইতে পারে না। ও আল্লাহর বান্দারা, অন্যায় কাজগুলি সে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি হতে পারে না, নামাজ ছাড়তে পারে না। যদি কখনো অন্যায় অপরাধ হয়েই যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ঝরায় আর কান্না করে, আর আল্লাহকে বলতে থাকে, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, দুনিয়ার কেউ না দেখলেও আপনি তো দেখেন রে আল্লাহ। তওবা করলাম আপনার দরবারে, ফিরাইয়া দিয়েন না, তারাইয়া দিয়েন না, এ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আর বলতে থাকে রব্বুল আলামিন, এই গোলামের জিন্দেগির গুনাহ মাফ করেন। ওই যে অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহর বান্দা সেজদায় গিয়ে কান্না করে আর বলে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। পড়েন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম, তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা কোথায় গিয়ে মা পাইবে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান? তারা কান্না করে আর বলে, রব্বুল আলামিন আমার গুনাহগুলি মাফ করে দেন। ও মুসলমান ইমানদার, এটা হলো আল্লাহর ভয়, এটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া দিলের মধ্যে আনা, তাকওয়ার জিন্দেগি যাপন করা। তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে বিরত থাকা, পরহেজ করা, বেঁচে থাকা। ছোট্ট একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই, তাকওয়া কাকে বলে বুঝে আসবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নেয়ার জন্য বের হয়ে যাইতেন। আমার শাসন আমলে কেউ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে কিনা, জনগণ ঘুমাইতেন আরামের বিছানায়, আর হযরতে ওমর বের হয়ে যাইতেন। হযরতে ওমর বলতেন, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি পিপাসার্ত অবস্থায় না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরের জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওমর রে, তোমার শাসন আমলে এই কুকুরটা কেন না খেয়ে মারা গেল? ও মুসলমান ইমানদার, ইসলাম এমন একটা ধর্ম যেখানে কুকুরের জীবিকার নিরাপত্তা দেয়। ও মুসলমান ইমানদার, আজকে দেখা যায় মানুষ মানুষের সামনে মারা যাইতেছে, আজকে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে গুম করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বের হয়ে গেলেন জনগণের খোঁজ নেয়ার জন্য। মরুভূমির মধ্য দিয়ে যাইতেছেন, দেখেন একজন রাখাল আল্লাহর বান্দা বকরি চড়ায়। হযরতে ওমর বললেন, ও আল্লাহর বান্দা, বকরি চড়াও, প্রচন্ড তৃষ্ণা লেগেছে আমার, সামান্য একটু দুধ দহন করে আমাকে যদি দাও, আমার তৃষ্ণা নিবারণ হবে। রাখাল বলতেছে, ও আল্লাহর বান্দা, এই বকরিগুলি চড়ানোর জিম্মাদারি আমার, দুধ দহন করার জিম্মাদারি আমার নাই, এটা আমার মালিক একমাত্র করতে পারে। তুমি যেই কথা বলো এটা কখনোই হতে পারে না। হযরতে ওমর বললেন, তাহলে কিছু টাকা তোমাকে দেই, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাবে, আমার তৃষ্ণা নিবারণ হবে। তোমার মালিকও দেখতে পারবে না, তোমার মালিক তো দেখতে পারবে না। হযরতে ওমর যখন এই কথা বললেন, এই রাখাল বলতেছে, ইয়া গাদা ফাইন আল্লাহ, আল্লাহু আকবার। এই রাখাল বলতেছে, ও আল্লাহর বান্দা, কত সুন্দর করে হিসাবটা মিলাইয়া দিলেন, আমিও কিছু টাকা পাবো, আপনার তৃষ্ণা নিবারণ হবে, আমার মালিক বুঝি দেখবে না? একটাবার জবান খুলে বলেন, আমার আল্লাহ কোথায়? আমার দুনিয়ার মালিক যদি না দেখে, মালিকের চক্ষু হয়তো আমি ফাঁকি দিতে পারলাম, বলেন তো আমার আল্লাহকে আমাকে দেখবে না? আমার আল্লাহর চক্ষু তো ফাঁকি দেয়া যায় না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। দুনিয়ার কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? আরো জোরে বলেন, কে? ঘরের মধ্যে কেউ দেখে না সেখানে দেখেন কে? ও কলিজার টুকরা যুবক ভাই, রাতের বেলায় দরজা বন্ধ করে দিলেন, মাও দেখে না, বাবাও দেখে না, মোবাইলটার মধ্যে সিনেমা দেখেন। ও আল্লাহর বান্দা, ওই যে মোবাইলের মধ্যে নাচ গান দেখেন আর মনে করেন আমার ছেলেও দেখে না, মেয়েও দেখে না, আমার এলাকার কেউ দেখে না। ও আল্লাহর বান্দা, বলেন তো ওই সময় আপনাকে দেখেন তিনি কে? আরো জোরে বলেন, কে?
আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে এই গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, যদি মুত্তাকি হয়ে থাকো জলদি করে আমার এখান থেকে চলে যাও। আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আমিন বলতেছেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, বলতেছেন আমি মানুষ না, আপনার রবের প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহু আকবার। বয়ানকে আর একটু শুনবো, আর একটু চলবে, রাজি আছেননি? ও আল্লাহর বান্দা, আজকের এই যে জান্নাতের বাগান, আগামীকাল এই জান্নাতের বাগান আর থাকবে না। না, কত ঘন্টার পর ঘন্টা আমাদের নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, এই জন্য জান্নাতের বাগান, এই বাগানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, যখন কোরআনের বয়ান করা হয় চতুর্পার্শ্বে আল্লাহর রহমতের ফেরেশতা একজনের উপর আর একজন বসতে বসতে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা কোত্থেকে আসলে? বলে, আল্লাহ, খড়িবাড়িয়া ঈদগাহ ময়দানে কোরআনের তাফসীর হয়, কোরআনের বয়ান হয়, আপনার বান্দারা শীতের মধ্যে বসে আছে, এদের পাহারাদারির জন্য আল্লাহ চতুর্পার্শ্বে আমরা বেষ্টনী দিয়ে আছি। একজনের কাঁধের উপর আর একজন দাঁড়াইতে দাঁড়াইতে আপনার আরশ পর্যন্ত পৌঁছে গেলাম রে আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে, আমার ফেরেশতা জলদি করে বলো, আমার এই বান্দাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার কি কোনো জায়গা নাই? বলে, আছে। তাহলে কেন বসছি? বলে, কোরআনের মহব্বতে, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে বান্দারা এখানে ঠান্ডার মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা, এবার বলো আমার এই বান্দারা কি চাই? বলে, বান্দারা আপনার জান্নাত চাই। আমরা সকলে কি চাই? আরো জোরে বলেন, কি চাই? ও আল্লাহর বান্দা, আমরা জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে পানা চায়? বলে, আপনার বান্দারা জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার বান্দারা জান্নাত দেখছে? বলে, না মাবুদ দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে, না মাবুদ দেখে নাই। বলে, আমার বান্দারা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, এরপরেও জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় রে ফেরেশতারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিলাম, আর জাহান্নাম থেকে আমার বান্দাদের নামটা কেটে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ, কতক বান্দা তো আসছে খিচুড়ি খাওয়ার জন্য, কতক বান্দা আসছে বাসার মধ্যে গেলে বিবি চিল্লাই, তুমি কেমন মুসলমান হইছ? কেমন বাবা হলে, কেমন দাদা হলে বেহায়া কোথাকার, নামাজ পড়ো না, ঠিক আছে, বোঝো না, কিন্তু বছরে একটা দিন মাহফিল হয়, এই মাহফিলটার মধ্যেও তোমার বসতে মন চায় না। তোমার মতো বেহায়া স্বামী বুঝি দুনিয়ায় আর নাই। জলদি করে যাও যাও। এই জন্য মুরব্বী পিছনে বইসা বইসা আছে, আর বারবার ঘড়ির দিকে তাকায়, শেষ করে না কেন, শেষ করে না কেন? অনেক আল্লাহর বান্দা আছে এই মাহফিল শোনার চাইতে একটা বিড়ি সিগারেট তার কাছে অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন, আছে না নাই? এইটা তার কাছে বড় দামি। যদি বলা হয় 10টা মিনিট বিরতি দেয়া হলো, দেখবেন আনা সেখানা সে গিয়ে জ্বালায় ফেলছে, শুধু ধোঁয়া আর ধোঁয়া। মনে হয় বান্দারা কয়েক বছর না খাওয়া,
কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, যারা এই বিড়ি সিগারেট গুলি খান, আমি ভালো করে আপনাদেরকে জানাইয়া দিয়ে যায়, এই বিড়ি সিগারেট এটা দুনিয়ার কোনো ভালো মানুষের খাবার নয়, এটা জাহান্নামীদের খাবার, এটা জাহান্নামীদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা গাশিয়ার মধ্যে বলতেছেন, দলিল দিয়ে যায়, সকালেই সমালোচনা হবে, ধুর একটা বিড়ি না খায়, একটা সিগারেট নাই খায়, হ্যার বাপের টাকা দিয়ে খাইনি, আমার টাকা দিয়ে আমি কিনে খাই, ছোট্ট কাল থেকে অভ্যাসটা করলাম, কি কথাটা বলে গেল, এই বিড়ি সিগারেট নাকি জাহান্নামীদের খাবার। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে জানায়া দেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের খাবার হবে এমন এমন খাবার হবে, যে খাবার খাওয়ার কারণে স্বাস্থ্য ভালো হবে না, আবার ক্ষুধাও নিবারণ হবে না। স্বাস্থ্যও ভালো হয় না, আবার ক্ষুধাও নিবারণ হয় না। বলেন তো, দুনিয়ার মধ্যে এমন একটা খাবার যেটা খেলে স্বাস্থ্য ভালো হয় না, ক্ষুধা নিবারণ হয় না? বিড়ি সিগারেট ছাড়া আরেকটা খাবার আছে, কথা কন না কে? আরেকটা খাবার আছে, স্বাস্থ্য ভালো হয়, ক্ষুধা নিবারণ হয়, একমাত্র বিড়ি সিগারেট। এটা খেলে স্বাস্থ্য ভালো হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা খান তারাও বলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, মুরব্বী বাবা, আপনি একটা বেহায়া নির্লজ্জ, কথা বলেন ঠিক কিনা? আপনি সন্তানের সামনে বিড়ি খান, আজকে নাতির সামনে বিড়ি খান। কচি কচি বাচ্চারা যারা আজকে শিখবে আপনার থেকে, ওই নাতির সামনে বিড়ির আগুন জ্বালান, সিগারেটের আগুন জ্বালান। আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো বেহায়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, যারা বিড়ি খান, সিগারেট খান, মনে হয় জাহান্নামের আগুন জাহান্নামে খাবে, সেই প্রশিক্ষণ দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে হয় এটা বলতেছে আল্লাহ জাহান্নামে যখন দিবেন, আল্লাহ জাহান্নামের আগুনটা ভালো করে জ্বালায়েন, কারণ এই আগুন ছাড়া দুনিয়ায় একটা মুহূর্ত আমি থাকতে পারি না। কারণ যারা বিড়ি খায়, সিগারেট খায়, কি খায় জোরে কন? আরো জোরে বলেন, কি খায়? বিরিয়ানি খায়, খিচুড়ি খায়, গোশত খায়, পোলাও খায়? না না, এরা আগুন খায়, জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, মনে কষ্ট পাইলে কিচ্ছু করার নাই, ব্যথা যদি না লাগে চিকিৎসা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সত্য কথাগুলি বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহর বান্দারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই জাহান্নামের আগুন থেকে বিরত থাকেন, জাহান্নামের আগুন থেকে বিরত থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাখাল তাকে জবাব দেয়, ও আল্লাহর বান্দা বলেন, আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে দেখে না। ও আল্লাহর বান্দা, ফেরেশতা জিবরাইল আমিন বলেন, আমি আসছি আপনাকে একটা সন্তান দান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান দান করার জন্য আসছি। কেমন সন্তান? জাকিয়া, পবিত্র একটা সন্তান দান করার জন্য আসছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বললেন, যেই কথা বলেছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। হযরতে মারিয়াম বললেন, কিভাবে আমার সন্তান হবে? কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি তো কোনো ব্যভিচারী নারীও না,
কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, সন্তান হবে কিভাবে? আবার আমি কেন চরিত্রহীন কোনো নারীও না যে আমার সন্তান হবে? হযরতে মারিয়াম বললেন, কিভাবে আমার সন্তান হবে? হযরতে জিবরাইল বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহু আকবার। আপনার রব জানায়া দিয়েছেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার কাছে একেবারেই সহজ। আল্লাহু আকবার। এটা আমার কাছে একেবারে সহজ। আমি আল্লাহর জন্য কঠিন নয়, আমি আল্লাহর জন্য কঠিন নয়। আমি আল্লাহ শুকনা জমিনে ঘাস দে, আমি আল্লাহ পাক খুঁটি ছাড়া আসমানকে দাঁড় করায় রাখি। এই যে বিশাল আসমান দাঁড়িয়ে আছে, কোনো খুঁটি আসেনি? আরো জোরে বলেন আছে? না নাই, মাইকটা এইভাবে রাখার জন্য খুঁটির প্রয়োজন হয়। মসজিদে কতগুলি পিলারের প্রয়োজন হয়। বলেন এই বিশাল আসমান আল্লাহ পাক দাঁড় করায় রাখছেন, কোনো খুঁটি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সহজ। হুয়া আলাইয়া হাইন, আল্লাহর জন্য সহজ। ও পর্দার আড়ালের মা গো, অনেক মা বোনেরা আছেন যাদের ঘরে আজও পর্যন্ত কোনো সন্তান নাই। কিছুদিন পর্যন্ত উলামায়ে কেরামের কাছে দোয়া চায়, নিজে নিজে দোয়া করে। যেই দেখে সন্তান হয় না, দেখা যায় বিভিন্ন মাজারে মান্নত করতে আরম্ভ করে। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহ কোন? ও আল্লাহর বান্দা, মাজারওয়ালার ক্ষমতা আছে। জোরে বলেন ক্ষমতা আছে। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো সে কোনোদিন মরতো না। কথা বলেন ঠিক কিনা? তার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহর বান্দা, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য পর্দার আড়ালের মা, ও মা, যে আল্লাহ পাক হযরতে মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা আছে। আপনি মা, আপনি বোনকেও সন্তান দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর ক্ষমতা আছে, বিশ্বাস রাখতে হবে। এটা হবে না কিছুদিন আল্লাহকে ডাকার পর, দূর আল্লাহ দেয় না, চলো এবার মাজারে যাই। কত আল্লাহর বান্দার সন্তান হয়, অমুক মাজারে গেলে সন্তান হয়। এবার গাট্টি গুট্টা নিয়ে বিভিন্ন মাজারের মধ্যে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, ওই যে আপনি ধারণা করছেন মাজারে গেলে সন্তান হয়, আল্লাহর কসম আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমান পাক সাফ রাখতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। ও মুসলমান ইমানদার, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন তার হাতের আস্তিনের মধ্যে অথবা বুকের মধ্যে একটা ফোন দিলেন, সঙ্গে সঙ্গেই সন্তান তার গর্ভে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। স্বামীর কোনো দরকার নাই, আল্লাহ চাইলে সব সহজ। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন গর্ভে চলে আসলো, দূরে এক জায়গায় চলে গেলেন, কারণ লোকজন যদি দেখে মারিয়ামের গর্ভে সন্তান, লোকেরা আজে বাজে কথা বলবে। কেন? স্বামী তো নাই, লোকেরা তো আর বুঝবে না আল্লাহর কুদরত। দূরে চলে গেলেন। সন্তান যখন প্রসবের সময় হয়,
হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছের গোড়ায় এসে আশ্রয় নেন, বসে যান আর বলতে থাকেন, হায় হায়, যদি এইভাবে সন্তান হওয়ার চাইতে আমি মরে যাইতাম তাহলে আমার জন্য বুঝি ভালো হইতো। লোকেরা কি বলবে, কি অপবাদ আমাকে দিবে। চিন্তায় পড়ে গেলেন। ঠিক এমন সময় পাশ থেকে কে জানি ডাক দিয়ে বলে, ও আমার বান্দি মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার পাশ দিয়ে ঠান্ডা নহর, পানির নহর আল্লাহ পাক জারি করে দিয়েছেন। পানির নহর আল্লাহ জারি করে দিয়েছেন, পানি পান করবা। আর যে খেজুর গাছের গোড়ার মধ্যে বসে আছো, খেজুরের ডাল ধরে তোমার দিকে এইরকম ঝাঁকি দাও, দেখবা তাজা পাকা খেজুরগুলি তোমার উপরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায়, ও পর্দার মা গো, গর্ভবতী অবস্থায় সন্তান যখন গর্ভে আসে, ওই সময় তেঁতুল না চাটনি না, ওই সময় খাইতে হবে খেজুর। কথা বলেন ঠিক কিনা? খেজুর যদি খান সন্তান মেধাবী হয়। কি হয়? সন্তান মেধাবী হয়। আর তেঁতুল যদি খান এই সন্তানের মেধা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা বোঝে না, তেঁতুল খায়, আচার খায়, চাটনি খায়, আসে না নাই? ও পর্দার আড়ালের মা, খেজুর খাবেন তাহলে সন্তান মেধাবী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, সন্তান দুনিয়াতে এসে গেল। সন্তান দুনিয়াতে আসার পর আল্লাহ রব্বুল আলামিন বললেন, এবার আপনি পানি পান করেন। ফাকুলি ওয়াশরাবি, খান এবং পান করেন, চক্ষু শীতল করেন। আল্লাহ পাক জানায় দেন, ও মারিয়াম, যখনই কোনো লোককে দেখবে তখনই বলবে, আমি আল্লাহর জন্য মান্নত করেছি, আমি আল্লাহর জন্য মান্নত করেছি, আমি কথা বলবো না। 12টা পর্যন্ত থাকে। আমি কথা বলবো না, আল্লাহর জন্য মান্নত করেছি। কার জন্য? আল্লাহর জন্য মান্নত করেছি। ফাআতাত বিহি কওমাহা তাহমিল, সন্তানকে যখন কোলে নিয়ে কওমের কাছে আসছেন, কওমের লোকেরা তো বোঝে না এটা আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কিনা? কওমের লোকেরা বলতেছে, মারিয়াম, তোমার বাপ তো খারাপ লোক ছিল না, তোমার মা তো কোনো ব্যভিচারিণী ছিল না, তুমি কেন এমন হলে? তোমার তো স্বামী নাই, বিবাহ হয় নাই, কিভাবে তোমার সন্তান হলো বুঝতে পারলাম না। তোমার বাপ তো খারাপ লোক ছিল না, তোমার মা তো খারাপ লোক ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন? জবাব আছে? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। সন্তানের দিকে ইশারা করলেন, বললেন, আমি জানি না, সন্তানের সাথে কথা বলো। সন্তানের সাথে কথা বলতে বললেন। লোকেরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যেই সন্তানটা এখনো মায়ের কোলে দুধ পান করে, এই সন্তানের সাথে কথা বলবো? কি কথা আমরা বলবো? সে কি কথা আমাদের বুঝবে? সে কি কথা আমাদের বুঝবে? অবাক করা বিষয়, এই বাচ্চার সাথে কি কথা হবে? এই কথা যখন কওমের লোকেরা বলে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করতেছেন। এমন অবস্থায় দুধ পান ছেড়ে দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। দুধ পান ছেড়ে দিয়ে বলতেছেন, ও কওমের লোকেরা শোনো, আমি আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাহ। বয়স মাত্র 40 দিন। দুধের বাচ্চা বলতেছে, কি বলো আমার মার ব্যাপারে, আমার মার চরিত্রের ব্যাপারে কি বলো? আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠাইছেন। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই?
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, যতদিন আমি দুনিয়াতে থাকি যেন আমি নামাজ আদায় করি। ও এলাকার মুসলমান, একেবারে শেষের দিকে চলে আসছি। কলিজার টুকরা যুবক ভাই, যারা এত কষ্ট করে আজকের মাহফিলটা দিলেন, ও কলিজার টুকরা যুবক ভাই, এই মাহফিলের পরে যদি আমরা নামাজি না হইতে পারি, এই মাহফিলের পরে যদি আমরা ভালো কাজ না করতে পারি, তাহলে তো আজকের এই ঠান্ডার মধ্যে বসে থাকার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হয়ে যান। ও কলিজার টুকরা যুবক, সাবধান সাবধান, আল্লাহর ভয় দিলের মধ্যে নেন রে ভাই। 5 ওয়াক্ত নামাজি ওলা হয়ে যান। আল্লাহর কসম করে বলি রে যুবক ভাই, নামাজ যদি না পড়ে কবরে যান, ওই কবরের প্রথম প্রশ্নই হলো নামাজ। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? ও আল্লাহর বান্দারা, এই যে এশার নামাজ, নামাজের হিসাব হবে। বান্দারে বলো, নামাজ পড়ছো কিনা রে বান্দা বলো, নামাজ পড়ছো কিনা বলো, নামাজ পড়ছো কিনা রে বলো বান্দা। কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক, যেই চক্ষু দিয়ে আজকে আমরা দেখতেছি, আল্লাহর কসম এই চক্ষু কিন্তু আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ বলে, বান্দারে, এই চক্ষু কি আমি তোমাকে দান করি নাই? ও বান্দা, এই হাত কি আমি আল্লাহ দান করি নাই? এই পা কি আমি আল্লাহ দান করি নাই রে বান্দা? এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করার পর আমি আল্লাহ যখন ডাকি, ওই সময় তুমি কিন্তু আমার দিকে দৌড়ায় আসো না। ও বান্দা, আমার গোলামি তুমি করো না রে বান্দা। আমি আল্লাহ যদি চাই, তোমার চোখের জ্যোতি কিন্তু ছিনায় নিতে পারি রে বান্দা। আমি আল্লাহ চাইলে তোমার হাতটা আমি নষ্ট করে দিতে পারি। কত আল্লাহর বান্দা আছে চোখে দেখে না, একটা লাঠি নিয়ে রাস্তার মধ্যে চলাফেরা করে, একবার এদিকে ধাক্কা খায় আর একবার ওদিকে ধাক্কা খায়। অনেক আল্লাহর বান্দা আছে জবান নাই, কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার জবান আল্লাহ পাক দান করেছেন গালাগালি করার জন্য নয়, চক্ষু আল্লাহ পাক দান করলেন সিনেমা দেখার জন্য না। ও আল্লাহর বান্দা, তোমার হায়াতটা কিন্তু আল্লাহর আমানত। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই জীবনে ছোট্ট বাচ্চার জানাজা যেমন পড়লাম, বড়দের জানাজার নামাজটাও কিন্তু পড়লাম। ও আল্লাহর বান্দা, খড়িবাড়ি আর কবরস্থানের মধ্যে শুধু বুড়া মানুষ শুয়ে আছে তা না, যুবক আল্লাহর বান্দারাও কিন্তু ঘুমিয়ে আছে, ছোট্ট বাচ্চারাও কিন্তু এই কবরস্থানের মধ্যে ঘুমায়। আর ডাক দিয়ে বলে, যুবক, কি ধোঁকার মধ্যে পড়ে আসো? মনে করতেছো কবরে মনে হয় তোমার আশা লাগবে না? আমরাও মনে করেছিলাম কবরে মনে হয় যাওয়া লাগবে না, মনে হয় অনেক দিন হায়াত পাবো, বুঝতে পারি নাই হঠাৎ চুরি মাইক দিয়ে আমার নামটা এলান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, ও এলাকার যুবক ভাই, আজ থেকে তওবা করতে হবে, ওয়াদা করতে হবে, আল্লাহ নামাজ ছাড়বো না, ও আল্লাহ গুনাহ করবো না, নাফরমানি করব না, রাসূলের সুন্নাত দাড়ি গুলি আমি আর কাটবো না। ওয়াদা করার দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দা, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যায়, এই যে কবরস্থান, এই যে মসজিদের খাটিয়া নির্দিষ্ট লোকের জন্য নয়, হতে পারে আগামীকাল এতক্ষণ অন্ধকার কবরে আমি শায়িত হয়ে যাব। কথা বলেন চিন্তা ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি। এই জন্য আল্লাহর দরবারে তওবা করেন, তওবা করেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। ও মুসলমান, নামাজের সময় হয়ে গেলে মসজিদে হাজির হয়ে যান। কথা বলেন ঠিক কি না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সবাই চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি